তো রেসিপি পুরোটাই দেখতে থাকো, স্কিপ করবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, আর বেশি বেশি করে লাইক করবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে আবার সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি শেয়ার করবো বলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ বড়ার ঝাল। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, এটা একটি খুবই পুরনো রেসিপি, তো কেউ স্কিপ করবে না, পুরোটাই দেখতে থাকো। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে বাটা আর 1 চামচ আদা বাটা, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 2টো টমেটো কুচি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর 100 খেসারির ডাল। ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার বেটে নেব ডালটাকে। তো ডালটা বেটে নিয়ে চলে এসেছি। দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ মতন। এগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর যত ভালো করে ফেটাবে ততই বড়াটা খেতে সুস্বাদু লাগবে, আর সফট হবে, নরম, আর খুব সুন্দর ফুলবে বড়াটা। ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখো। এবার আমি বড়াটাকে ভেজে নেব। তো ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাক, তারপর আমি তেলটা দেব। কড়াটা খুব সুন্দর গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি করেই দিলাম, বড়াটা ভালো ভাজা হবে। এবার যে ডালটা বেটে রেখেছিলাম সেটা আমি বড়ার আকৃতিতে ভেজে নেব। ছোট ছোট করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা খুব সুন্দর গরম হয়েছে। যত ভালো করে তেল গরম করবে তত বড়াগুলো ভেঙে যাবে না, খুব সুন্দর ভাজা হবে। আর আমি এখানে খেসারির ডাল নিয়েছি, তোমরা চাইলে মুসুর ডাল নিতে পারো, মুগ ডাল নিতে পারো, বা ছোলার ডালও নিতে পারো। তো বড়াটা ভালো করে উল্টে নিচ্ছি, দেখো এক পিঠ খুব সুন্দর ভাজা হয়েছে আর এক পিঠ উল্টে নিচ্ছি। তো এভাবেই আমি উল্টে পাল্টে সব বড়াগুলো ভেজে নেব। তো বড়াগুলো একদম ভেঙে যায়নি, কিছুই হয়নি। বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। তেল থেকে একটু ছেঁকে নিচ্ছি, ভালো করে তেলটা ঝাড়িয়ে নিচ্ছি। এগুলো তোমরা ভাজা করেও খেতে পারো, খেতে খুব সুন্দর লাগে। বাদ বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। বাদ বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো তুলে নিচ্ছি, আর খুব সুন্দর দেখতে লাগছে কালারগুলো। সমস্ত বড়া একদম ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল, তেলটাও গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ জিরে, সাদা জিরে। জিরেটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2টো টমেটো কুচি আর একটু পরিমাণ মতন নুন দেব। নুনটা দিলে টমেটোটা গলে যাবে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। হলুদটা আমি আগেই দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু আদা দিচ্ছি, নিরামিষ রান্না প্রথমেই আদা দিচ্ছি, তেলটা ছিটকে গায়ে পড়বে না, এটা তোমরা টিপস হিসাবে ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর জিরে বাটা 1 চামচ, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। ভালো করে কষে নেব। আমি যে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করি এটা কোনো দোকান থেকে কিনি না, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একদমই না, এটা একদম বাড়িতেই তৈরি করি আমি। এবার দিয়ে দেব বাটি ধোয়া জল। জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। যেহেতু বড়ার ঝাল হবে একটু জলটা বেশি করেই দিচ্ছি। দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু বড়াটা আছে, বড়াটাতে ঝোলটা মানে জল বেশি টানে বড়াতে, তাই একটু জলটা বেশি করেই দিলাম। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে এবার ঝোলটাকে ফুটিয়ে নেব।
এবার দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। আমি অল্প পরিমাণেই বড়া দিচ্ছি, তোমরা চাইলে বেশি করে বড়া বানিয়েও ঝালটা করতে পারো। এবার আমি বড়ার ঝালটাকে আর 5 মিনিট ফুটিয়ে নেব। তো সুন্দর দেখো বড়ার ঝালটা তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর দেখতেও লাগছে। এবার আমি নামিয়ে নেব। আজকে এই বড়ার ঝালের রেসিপিটা তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের এই ভিডিওটা এখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং সবাইকে সুস্থ রেখো। তো টাটা।